হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আমার মেয়ের স্কুলে। আর যেতে যেতেই আসলে রাস্তার চারদিকের সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতে দেখাতেই নিয়ে যাই, চলুন। আর আমাদের এখানে তো কয়েকদিন আগে ২ দিন আগে স্নো হয়েছিল। স্নো হালকা হালকা এখনো রয়ে গেছে। সেই স্নোর দৃশ্যটা আসলে খুবই অসাধারণ। চারদিকে দেখলে মনে হয় না সাদা কাপড়ে মুড়িয়ে আছে। বাস্তবে আসলে তার চেয়ে অনেক বেশি সুন্দর। তো আমরা যাচ্ছি, খুব কাছাকাছি চলে এসেছি। আর আমার মেয়েদের যেদিন স্কুল ডে থাকে, আসলে সপ্তাহে ২ দিন ৩ দিন থাকে, সেদিন আসলে আমাদের খুবই খুবই ব্যস্ততম দিন যায় আসলে। স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা যাওয়া, তারপর আবার স্কুলের শেষে আবার আমার মেয়েদের ডিমান্ড থাকে একটু ঘোরাঘুরি করা, বাইরে খাওয়া দাওয়া করা, সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক ব্যস্ততমই দিন যায়। আর এখানে মেনলি হচ্ছে আমার বাচ্চাদের এখন স্কুলে দেনি, প্রি স্কুলে দিয়েছি। তো এদের স্কুলের সিস্টেমগুলো হচ্ছে আসলে মেনলি খেলাধুলা করা বাচ্চারা। তো আমরা তো এখন আমার বাচ্চাদের স্কুলে চলে এসেছি, স্কুলে করে ওদের ক্লাসও শেষ। আর এখন একটু স্কুলের বাইরে লাইব্রেরি আছে, ওরা লাইব্রেরিতে খেলাধুলা করছে। আসলে আমার বাচ্চারা তো খুবই ছোট, এখনও মেন স্কুলে দেয়নি। এটা হচ্ছে একটু প্রি স্কুল প্রোগ্রামের অ্যাক্টিভিটিস। একটা এখানে হচ্ছে ওরা বাচ্চারা মেনলি পড়াশোনা না, বিহেভিয়ার, ম্যানার, ক্লিনিং, এই টাইপের জিনিসগুলো শেখায়। এখনও কোনো ধরনের পড়াশোনার স্কুল শুরু হয়নি, যেটা পাবলিক স্কুল। সেই স্কুলে আমার বাচ্চাদের এখনও দেয়নি, ওদের এখনও এজ হয়নি। যেহেতু আমার বাচ্চাদের মাত্র, বড় বেবিটার মাত্র ৪ বছর, যার কারণে ৫ বছর থেকে এখানে পাবলিক স্কুলগুলোতে ভর্তি করানো যায়। তো এখন এরিয়ানার বাবা তো এরিয়ানা এমিলার জন্য কিছু বুকস দেখছে। সে এরিয়ানা এমিলা আবার খুবই তার বাবার কাছে স্টোরি বুকস শুনতে খুবই লাইক করে, স্টোরি বুকস দেখছে। আর অন্যান্য বাচ্চাদের সাথে অন্যদিকে এরিয়ানা এমিলা খুবই এনজয় করছে, খুবই খেলাধুলা করছে। ওরা লাইব্রেরির দিনগুলো আসলে খুবই আনন্দ পায়। দেখা যায় যে এখানে আসার জন্য ওরা পুরো সপ্তাহভরই ওয়েট করে কবে যাবে, খুবই এনজয় করে। আর এখানকার বাইরের পড়ার সিস্টেমগুলো এরকম, আসলে খেলার মাধ্যমে যা শেখানো হয়, যার কারণে বাচ্চারা খুবই আনন্দ পায়, সব বাচ্চারাই যেতে চায়। অন্যান্য আর প্রবাসী জীবনে তো আসলে আমাদের দেখা যায় কারোর সাথেই তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। বাচ্চারা স্কুল গেলে যা অন্যান্য মানুষদের সাথেই দেখা সাক্ষাৎ হয় আর কি। এদিকে অন্যান্য বাচ্চাদের সাথেও খেলছে, তারা খুবই এনজয় করছে। আর এখানে আসলে খুবই খুবই আনন্দ করে। তো খাওয়া দাওয়া স্কুল শেষে তো আমার বাচ্চাদের প্রত্যেক দিনই ডিমান্ড থেকে একটু বাইরে ঘোরাফেরা। তো ওদের লাইব্রেরি থেকে আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা এসেছি বার্গার কিংয়ে আজকে। বার্গার কিংয়ে আমার আমার মেয়েরা খুবই পছন্দ করে বার্গার কিংয়ে। আর এই বার্গার কিংটা দেখা যায় যে হালাল ফুড। আর আমরা সবসময় রেগুলার আসি দেখে এরা আমাদের খাবারগুলো একটু আলাদাভাবে বানায়। প্রবাসে যারা থাকে তারা ভালো মতোই জানে যে আসলে সব টাইপের খাবার আমরা খেতে পারি না, আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। এখানে সব কিছুই আমাদের জন্য হালাল না। তো যাই হোক, আমরা এখন খাবার তো অর্ডার দিয়ে এসেছি। দিয়ে আসার পরে এখন ওয়েট করছি খাবারের জন্য। আর আজকে আমি আমার হাজবেন্ডকে ট্রিট দিয়েছি। মাঝে মাঝে আসলে হাজবেন্ডকে ট্রিট দিতে ভালোই লাগে, কারণ মানুষ, হাজবেন্ড তারা আমাদের জন্য সবসময় সারা বছর কষ্ট করে। একবার দুইবার খাওয়ালে আসলে দেখা যায় যে তারাও একটু খুশি হয়। আর প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই করা উচিত, শুধু যে খাওয়ানো তা না। আপনারা যে যেটাই পারেন, হাজব্যান্ডকে ভালো করে রান্না করে সুন্দর করে ডেকোরেশন করে দিলেও হয়। আসলে তাদেরও তো মন আছে, তাদেরও সুখটা বিবেচনা করতে হবে। যখন আপনি একে অপরের জন্য করবেন সুখটা, কে কোনটা ভালো লাগা দেখবেন, তখনই দেখা যায় যে ভালোবাসার অনেক বেশি গভীরতা বাড়ে, যেটাকে বলে। আর এটা দরকার, প্রত্যেকটা সম্পর্কের ভিতরেই আমি মনে করি দরকার পরস্পরকে বোঝা, শেয়ারিং, কেয়ারিং, সব কিছুই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই তো আমার বাচ্চারা তো খুবই এনজয় করছে, আর আমার মেয়েটা তো খুবই খুশি। এখানে আসলেই আমরাও খুব খুশি হয়ে যাই। আর আর নতুন যারা আমার ফ্রেন্ড লিস্টে আসছেন, তাদের একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনারা যারা আমার ফ্রেন্ড হয়েছেন, সাবস্ক্রাইব করেছেন। আসলে আমরা যেহেতু ফ্যামিলিওয়ালা মানুষ, ফ্যামিলি, আমাদের তো ফার্স্ট ডিউটি হচ্ছে আমাদের ফ্যামিলি দেখার পরে আমরা এইখানে এইখানে ইউটিউবে টাইম দিই। তো অনেক আপুরাই দেখা যায় যে আপু ভাইয়ারা মেসেজ করেন, যার কারণে আমি সরাসরি আপনাদের উত্তর দিতে পারি না, লেট হয়। কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টেরই রিপ্লাই দিতে।
তো একটু অপেক্ষা করবেন, ইনশাল্লাহ সবার কমেন্টারি আমি রিপ্লাই দিব, সবার কমেন্টারি আমি সাড়া দিব। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমরা তো খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি। আর এভাবেই আমার পাশে সবসময় থাকবেন, সাপোর্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি নতুন নতুন আরও কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।